গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে, আহত 500-র বেশি। নতুন করে চালানো এই হামলাকে কেবল শুরু বলে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে গাজায় যুদ্ধবিরতি ঠেকাতে জাতিসংঘ হাল ছাড়বে না বলে জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মানবিক সহায়তা বন্ধের মধ্যেই ব্যাপক ধ্বংসযজ্ঞের সাক্ষী গাজা উপত্যকা। মঙ্গলবার শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় হতাহত বহু ফিলিস্তিনি। ক্রমান্বয়ে সে সংখ্যা বাড়ছে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল, মরদেহ রাখার জায়গা নেই মর্গে। ইসরায়েলি হুমকিতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে গাজাবাসী। এই হামলায় হামাসের শীর্ষ 4 কর্মকর্তা, ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম আল দালিস, বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহাজাত আবু সুলতানকে হত্যার দাবিও করেছে তেল আবিব। তারপরও এই হামলাকে কেবল শুরু বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা এর মধ্যেই চলবে বলেও জানান তিনি। এদিকে যুদ্ধবিরতি বহাল রাখতে জাতিসংঘ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব। বিবাদমান পক্ষগুলোকে সংঘাত বন্ধে রাজি করাতে চাইবে জাতিসংঘ। যুদ্ধবিরতি রক্ষা, মানবিক সহায়তা পৌঁছানো ও নিঃশর্ত জিম্মি মুক্তির ইস্যুতেও চাপ দেওয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। আমরা এই লক্ষ্যে দৃঢ় অবস্থানে আছি, আমরা হাল ছাড়ব না। গাজায় নতুন করে হামলা শুরুর পর জেরুজালেমে বিক্ষোভে নামেন ইসরায়েলিরা। নেতানিয়াহু সরকার জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছে বলেও অভিযোগ তাদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।